আজকে যে খবরটা হচ্ছে ভাঙড় থেকে এসছে। ভাঙড়ের কাশীপুরে 40-50 বছরের পুরনো কিছু আম গাছ কাটা হচ্ছে। বন দপ্তরের নজর এড়িয়ে নির্বিচারে সবুজ নিধন, কাটা হচ্ছে আম জাম গাছ। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার ঘটনা। পুলিশকে বন্ধ করালো সবুজ নিধন। অভিযোগ, শানপুকুর গ্রাম পঞ্চায়েতের কাশীপুর গ্রামের রাস্তার ধারের একটি 5 বিঘা জমিতে নির্বিচারে সবুজ নিধন চলছে। আপনারা পারমিশন আছে? পারমিশন বলতে যে গাছ আমরা মহাজনের কাজ করি সেই মহাজন নিয়েছে, আমরা কাজ করছি। জমি বিক্রি হয়ে গেছে। কারা কিনেছে কারা? কে কিনেছে সব ভাগ ভাগ হয়ে বিক্রি হয়ে গেছে। ঘরদোর পান কদিন ধরে চলছে গাছ কাটা? এই সপ্তাহ নিয়ে এক সপ্তাহ ধরে। বন দপ্তরের নজর এড়িয়ে গিয়ে গাছগুলো কাটা যায়? দাদা, এসব বিষয়ে আমি কিছু বলতে পারবো না। খবর পেয়ে পুলিশ পৌঁছে সবুজ ধ্বংস বন্ধ করে, সরিয়ে দেয় শ্রমিকদের। নিয়ম অনুযায়ী গাছ কাটার জন্য বন দপ্তরের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে কি অনুমতি ছিল? এরকম অনুমতি নিয়েছেন গাছ কাটার জন্য কোথাও? না, আমাদের এখানে লোকালিটি যেরকম গাছ কাটা হয় সেরকম কাটা হচ্ছে। বন দপ্তরও কিছু জানে? বন দপ্তর না না না, লোকালিটি যেরকম কাটা হয় সেরকম কাটা হচ্ছে। এরকম নির্বিচারে সবুজ ধ্বংস করায় মুখ খুলেছেন পরিবেশ প্রেমীরা। আজকে যে খবরটা হচ্ছে ভাঙড় থেকে এসছে। ভাঙড়ের কাশীপুরে 40-50 বছরের পুরনো কিছু আম গাছ কাটা হচ্ছে। আর আমাদের পরিবেশ কিন্তু ধ্বংসের পথে। আপনারা একটু বাঁচান, আপনারা একটু সহানুভূতিশীল হন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তৃণমূলের শানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিরাজুল ইসলাম। না, আমি আপনার কাছ থেকে শুনলাম কে বা কারা করছে, আমি তো জানি না। তা আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই আজকে খবর নিয়ে দেখব কে বা কারা কাটছে বা কারা বিক্রি করছে, সেটা নিশ্চয়ই আমি তদন্ত করে দেখব। তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। বড় বড় পুরনো গাছগুলো যেগুলো আজকে আমাদের বাঁচিয়ে রেখেছে সেই সবুজ ধ্বংস করছে, মানে এত নিচে নেমে গেছে সেটার মানে ভাষায় প্রকাশ করা যায় না। যে মানে গাছটাকে ধ্বংস করে দিচ্ছে কেন? একেবারে মানে যতটা নিচে নামা টাকার জন্যে। আমরা বলছি যে করাপশানে, দুর্নীতির সাথে একেবারে নিচে নেমে গেলে যেটা হওয়ার সেটা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।